আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আমার এই কলমি শাকগুলো হারভেস্ট করব। এই হারভেস্ট করার জন্য মূলত আজকের এই ভিডিও করা। দেখুন অনেক সুন্দর হয়েছে কলমি শাক, অনেক বড় হয়েছে গাছগুলো। তো এই প্রথম হারভেস্ট এটা আমার। এই প্রথমবার হারভেস্ট করার পরে আমার মনে হয় গাছগুলো এরপরে আরো একটু ভালো হবে। গাছগুলো এখন চিকন আছে, দ্বিতীয় হারভেস্ট হতে আছে তার একটু মোটা হবে গাছ। দেখতেই পাইতেছেন অনেক সুন্দর হয়েছে, কিন্তু প্রতিটা গাছের আলাদা আলাদা গোছা হয়েছে। তো বন্ধুরা, এখনো যারা আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো বন্ধুরা, শুরু করা যাক। আমরা এই প্রথমে ডান পাশ থেকে শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। কাটার সময় আমরা একটু ক্রস করে কাটবো। আমি একটু বড় করে রাখবো, কারণ নিচে দিয়ে এর আগে আমি কখনো সার দিই নাই। লাগানোর পরে এবার একটু সার দিতে হবে, যদি একটু বড় করে রাখতেছি, যাতে সার দেওয়ার পরও মাটির নিচে ঢেকে না যায়। গাছগুলো অনেক তরতাজা, অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ। এটা আমার প্রথম হারভেস্ট আমার নতুন বাগানের, বারান্দা বাগানের নতুন শাক। এটা ভালোই লাগে, কারণ অনেকে বারান্দা পড়ে থাকে ফ্রি, কোনো কাজে লাগে না, কাজে লাগায় না। এরকম ভাবে যদি কেউ করতে পারেন, অন্তত খাওয়ার শাকটা এখান থেকে করতে পারবেন আপনারা। এই যে দেখেন আমার গাছের বর্তমান অবস্থা, কিভাবে আমি রোপণ করেছিলাম। প্রতিটা থোপে আপনার 4টা করে আছে গাছ, প্রতিটাতে 4টা করে দিয়েছিলাম। তো এখানে 12টা আছে। তো এখানে সার দিতে হবে। আর দেখেন অনেকগুলো হয়েছে, আর শাকগুলো দেখেন একবারে সবুজ, এখানে কোনো লাল বা কোনো হলুদ পাতা নেই, পরিষ্কার। আর এখানে কোনো কীটনাশক ব্যবহার করে নাই বা রাসায়নিক সারও ব্যবহার করে নাই, সম্পূর্ণ কম্পোস্ট সার ব্যবহার করা হয়েছে, জৈব সার ব্যবহার করেছি এখানে আমি। তো বন্ধুরা, এখানে আমি এর পরবর্তীতে এখানে সার প্রয়োগ করব, আপনারা সঙ্গে থাকুন। তো সার প্রয়োগ করার আগে আমি মাটিগুলো আগে নিড়ানি দেব, মাটি একটু আলগা করে নিব। মানে সার রোপণ করার পরে আমি এখন নিড়ানি দিই নাই, দেওয়া হয় না এটাতে। এভাবে এগুলো কিনতে পাওয়া যায়, অনলাইন অর্ডার করেছিলাম দারাজে আমি। তো দারাজ থেকে এটা কিনা, একসাথে 3টা থাকে সেট। আপনারা দারাজ থেকে অর্ডার করতে পারেন, আশেপাশে না সাইটে যদি আপনাদের পান সেখান থেকে পারচেস করতে পারেন। এছাড়াও আপনারা অন্য কোনো কিছু দিয়েও করতে পারেন। প্রথম পাতা গাছের। দেখেন গাছের প্রথম পাতাগুলো পর্যন্ত সতেজ আছে, এখানে কোনো মরা পাতা নেই।
আমার নিড়ানি দেওয়া শেষ। এখন আমি যেটা করব, আমি আগে জৈব সারটা প্রয়োগ করব। জৈব সার সারের দোকানে পাওয়া যায়। এই জৈব সারটা দেওয়ার পরে আমি আগে রাসায়নিক সারে যে মাটি মিশিয়েছিলাম আমার আঙ্গুর গাছের জন্য, এগুলো গাছের খুব ক্ষতি করেন। আপনি মাটির সাথে মিশানোর পরে রাসায়নিক সার যদি টবে ইউজ করেন, সেক্ষেত্রে গাছ মারা যায়। তো আমার ওই অবস্থা হয়েছিল। পরে এই মাটিগুলো আমি উঠিয়ে রেখেছিলাম টব থেকে। তো অনেকদিন হয়ে গেছে, এগুলো রাসায়নিক বিক্রি হতে চলে গেছে। এখন এই মাটিগুলো আমি টবে ব্যবহার করব, রাসায়নিক সার মেশানো মাটিগুলো। এক্ষেত্রে গাছের পুষ্টিও পাবে, খুব দ্রুত বৃদ্ধি পাবে। আমি সাজেস্ট করবো আপনারা কোনো সময় ভুলেও রাসায়নিক সার মিশিয়ে টবে ব্যবহার করবেন না কোনো গাছের গোড়ায়। কলমি শাক কাটা নিয়ম হচ্ছে একবারে গোড়া পর্যন্ত মাটি ছেঁকে কাটতে হয়, সেক্ষেত্রে ভালো হয়। কিন্তু আমি যেহেতু সার প্রয়োগ করবো, এই জন্য একটু করে কেটেছি। এখন যেটা করবো, এখন পানি দিয়ে দেবো এখানে। আগের গাছগুলো এই মাটির কারণে মরে গেছে, দেখি এইবার কি হয়। এই রাসায়নিক সারযুক্ত মাটি এখন দিলাম, যেহেতু দীর্ঘদিন ছিল ব্যবহার করে নেয়, রাসায়নিক বিক্রিয়া চলে যাওয়ার কথা। এটা পরীক্ষার পালা। যদি এটা গাছের কোনো সমস্যা না হয়, তাহলে অন্য টবগুলোতে মাটি ব্যবহার করবো। আমি যে গাছগুলো আছে শসা করলা গাছ, ওই টবগুলোতে মাটি ব্যবহার করবো। আর এই পাশে যদি আপনারা দেখাই, আমি আমি যেই ধনে গাছ বনেছিলাম, যে অনেক সুন্দর হয়েছে গাছগুলো, প্রচুর পরিমাণে হয়েছে এখানে। এটা মূলত আঙ্গুরের টব ছিল, আঙ্গুরের গাছ নষ্ট হওয়ার পর, মারা যাওয়ার পর আমি এটা বুনে দিয়েছি। এটার বয়স প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে। 1 সপ্তাহ হয়েছে এই গাছগুলো। কোথায়